33 বছর পর এই জাকসু নির্বাচন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্ররা ভোট দেওয়া শুরু করেছেন। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মীদের কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। শুরুতে যাব মেহেদী হাসানের কাছে। মেহেদী, আপনি যে কেন্দ্রে আছেন এই কেন্দ্রে কেমন ভোটার উপস্থিতি দেখছেন, আর 1 ঘন্টায় কি পরিমাণ ভোট পড়েছে? ঠিক সকাল 9টা থেকে ভোট প্রদানের যে সময় সেটি শুরু হয়ে থাকলেও কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে এই ভোট কেন্দ্রে অর্থাৎ 10 নম্বর হল, আমি এখন রয়েছে ঠিক 10 নম্বর হলে, এই হল থেকে ঠিক এখন থেকে 15 মিনিট আগে আসলে ভোট গ্রহণের যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে। আমি যদি আপনাদের একটু দেখাতে চাই যে আসলে এখানে কিন্তু ভোট গ্রহণ চলছে ইতিমধ্যে, এবং এখন থেকে ঠিক 10 মিনিট আগ থেকে শুরু হয়ে মোট 8টি ব্যালট পেপার আসলে ভোট কেন্দ্রে নেওয়া হয়েছে এবং প্রার্থীরা সংগ্রহ করেছেন, এবং যারা ভোট গ্রহণ করবেন তারা আসলে সেই ব্যালট বক্সে তাদের যে ব্যালট পেপার সেটি ফেলছেন এবং তারা তাদের ভোট প্রদান করছেন। এবং এছাড়া আসলে এখানে 10টি বুথ রয়েছে, একযোগে 10টি বুথে তারা এখান থেকে যে ব্যালট পেপার সংগ্রহ করে তারা সেখানে গিয়ে এগুলোকে পরিপূর্ণ করে তাদের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে তারা সেই ভোট প্রদান করতে পারছেন। তবে কিছু সময় আগে কিন্তু আমরা কথা বলেছিলাম, এখানে লাইনে বেশ কিছু শিক্ষার্থীরা রয়েছেন যারা আসলে ভোট দান করবেন। তো তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদের কাছে কিছু অভিযোগ করেছে। আসলে হলে বেশ কিছু বহিরাগতরা রয়েছেন বলে তারা জানিয়েছে। ঠিক বহিরাগত বললে ভুল হবে, বিষয়টি হচ্ছে তারা আসলে এই হলের জন্য আসলে অ্যালোকেটেড না, তারা হয়তো অন্য হলের জন্য অ্যালোকেটেড, কিন্তু তারা এই হলে থাকছেন। এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু হলেই এই ধরনের বিষয় রয়েছে, কিন্তু তারা এখানে এসে তাদের ভোট প্রদানের জন্য আসলে এক ধরনের এটাকে প্রেশার বলবো, যে তারা এক ধরনের জোর করছিল, যে কারণে কিন্তু রিটার্নিং কর্মকর্তা এখান থেকে বেরিয়ে গেছেন এবং বেরিয়ে গিয়ে তিনি কিন্তু লাইনে বলেছেন যে যদি এ ধরনের কোনো প্রেশার তাদের ক্রিয়েট করার কোনো ব্যবস্থা করা হয় বা এ ধরনের কোনো প্রেশার আসে তাহলে কিন্তু এই কেন্দ্রে ভোট নেওয়া হবে না। এবং আইডি কার্ড, লাইসেন্স এবং অন্যান্য লাইব্রেরি কার্ড সব কিছু দেখেই কিন্তু তাদেরকে আসলে ভোট প্রদান করা হবে। এছাড়া কিন্তু আসলে তাদেরকে ভোট গ্রহণ করতে দেয়া হবে না। আরও যদি একটু দেখাই যে আসলে আমরা এখন যেখানে আছি এখান থেকে কিন্তু দুই পাশেই আসলে ভোট গ্রহণ শুরু হচ্ছে। এবং আরও একটি তথ্য আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে যে যখনই কোনো প্রার্থীরা এখানে আসেন বা কোনো ভোটার এখানে আসছেন তার আগেই কিন্তু তার যে মুঠোফোনটি আছে সেই মুঠোফোনটিকে জমা দিয়ে তারপরে তাকে এখানে প্রবেশ করতে হচ্ছে, এছাড়া কিন্তু প্রবেশের কোনো সুযোগ থাকছে না। এবং এই কেন্দ্রে এখন পর্যন্ত কোনো প্রার্থী ভোট দিয়েছেন কিনা বা কোনো প্রার্থীর বক্তব্য পেয়েছেন কিনা আপনি? জি, আমাদের এখানে আসলে একজন জিএস প্রার্থী আছেন, উনি নাম ছিল মাজহারুল ইসলাম। উনি আসলে কিছু আগেই আমরা আপনাকে দেখাচ্ছিলাম যে কিছু আগেই উনি ওনার ভোট প্রদান করেছেন, এবং উনি কিন্তু একটা শঙ্কা প্রকাশ করেছেন যে আসলে যেটা আমি বলছিলাম একটু আগে, যে এই হলের যে সকল শিক্ষার্থীরা আছেন যারা আসলে অ্যালোকেটেড না, তারা আসলে এখানে এসে যে জোর করছিলেন তাদের এখানে ভোট প্রদানের জন্য, তারা এক ধরনের প্রেশার ক্রিয়েট করছিলেন, সেই বিষয়টি নিয়ে তিনি আসলে অভিযোগ করছেন। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু রিটার্নিং কর্মকর্তা এখান থেকে গিয়ে মাইকে অ্যানাউন্সও করেছেন যাতে এই ধরনের কোনো কর্মকাণ্ড এখানে করা না হয়, এবং পরবর্তীতে তারা আসলে এখানে যে অধ্যায়গুলো আছে অর্থাৎ যে প্রক্রিয়াগুলো আছে একজন শিক্ষার্থীর ভোট প্রদানের জন্য যে লিস্ট, সেই লিস্ট ধরে ধরে তার আইডি কার্ড চেক করে তারপরে কিন্তু আসলে তাকে এই ভোট কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে এবং তার ভোট প্রদানের জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। আমাদের সাথে থাকুন, আমরা আরেক সহকর্মী রুবেল আহমেদ তার কাছে যাব। রুবেল, আপনি যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রে কি পরিস্থিতি দেখছেন, ভোটার উপস্থিতি কেমন জানাবেন? দেখুন, আমি বিশ্ববিদ্যালয়ের যে আল বেরুনি হল রয়েছে সেই আল বেরুনি হলের কেন্দ্রে রয়েছি। সকাল 9টা থেকে ভোট গ্রহণের সময় শুরু হয়েছে। আমরা সকাল 9টা থেকে 10টা পর্যন্ত অর্থাৎ প্রায় 1 ঘন্টার সময় আমরা দেখতে পেয়েছি এখানে 10 জনেরও অধিক ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, এবং এই হলে সবচেয়ে এবং এই কেন্দ্রে সবচেয়ে কম ভোটার রয়েছে 218 জন, যার কারণে এখানে কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্যে কিন্তু ভোটাররা ভোট দিচ্ছেন, একজন একজন করে আসছেন এবং কোনো ধরনের সমস্যা ছাড়াই, কোনো ধরনের লাইনে ধরা ছাড়াই কিন্তু তারা ভোগান্তি ছাড়াই কিন্তু তাদের ভোট দিয়ে কিন্তু তারা চলে যাচ্ছেন। এবং এই কেন্দ্রে হচ্ছে ভোটার সংখ্যা কম হলেও এই কেন্দ্রের একটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে, এই কেন্দ্রে হচ্ছে যে 2 জন ভিপি প্রার্থী রয়েছেন। 2 জন ভিপি প্রার্থীর কেন্দ্র হচ্ছে এটি, একজন হচ্ছে আরিফুজ্জামান উজ্জ্বল, আরেকজন হচ্ছে আব্দুর রশিদ জিতু। 2 জন ভিপি প্রার্থী এই কেন্দ্রে ভোট প্রয়োগ করবেন, যার কারণে এই কেন্দ্রটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আর এখন পর্যন্ত সেই ভিপি প্রার্থীরা ভোট দিতে এখানে আসেননি। আমরা তাদের জন্য
অপেক্ষা করছি। তারা আসার পরে হচ্ছে যে তারা ভোট দিলে তাদের কাছ থেকে আসলে তাদের প্রক্রিয়া, তাদের নির্বাচন নিয়ে তাদের যে প্রতিক্রিয়া রয়েছে সেটিও জানতে পারবো। তবে আমরা যে দুজন ভিপি প্রার্থীর এখানে ভোট দেওয়ার কথা রয়েছে তাদের প্যানেলের যারা রয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা কিছু সময় পরে এই কেন্দ্রে ভোট দিতে আসবেন এবং তাদের অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্র কিন্তু তারা ঘুরে দেখছেন এবং নির্বাচনের যে পরিবেশ সেটি কিন্তু তারা এখন পর্যন্ত পর্যবেক্ষণ করছেন। তো আমরা জানতে চেয়েছিলাম যে যেহেতু 1 ঘন্টার মতো এই কেন্দ্রে কতজন ভোটার ভোট দেবে? দেখুন, আমি যে কেন্দ্রটিতে রয়েছি আল বেরুনি হল, এই কেন্দ্রে কিন্তু ভোটার রয়েছে 210 জন। এর মধ্যে হচ্ছে অনার্স পড়ুয়া শিক্ষার্থী রয়েছেন 148 জন এবং মাস্টার্সের রয়েছে 62 জন। সব মিলে 210 জন শিক্ষার্থী এই কেন্দ্রে ভোট দেবেন। এই হলে তারা অবস্থান করেন। আপনি নিশ্চয়ই জানেন যে যে শিক্ষার্থী যে হলে থাকে ভোট কেন্দ্র সেখানেই নির্ধারণ করা হয়েছে, তারা সেখানে ভোট দেবে। আপনি হয়তো ক্যামেরার মাধ্যমে দেখতেও পাচ্ছেন যে একজন ভোটার কিন্তু ভোট দিয়ে ব্যালট যে বক্স রয়েছে সেখানে কিন্তু ব্যালট পেপারগুলো ভাঁজ করে কিন্তু ঢুকিয়ে দিয়ে যাচ্ছেন। এছাড়া আমি যদি ক্যামেরার মাধ্যমে দেখাই, আরও একজন ভোটার তিনি কিন্তু ভোট দেওয়ার জন্য এসেছেন এবং যে প্রক্রিয়াগুলো রয়েছে ব্যালট পেপার সংগ্রহ করার জন্য তিনি কিন্তু সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করছেন এবং এই যে ভোটার তালিকা রয়েছে সেখানে কিন্তু নির্বাচন কমিশন ছবিযুক্ত ভোটার তালিকা করেছেন এবং যারা ভোট দিতে এসেছেন তারা কিন্তু তাদের আইডেন্টি হিসেবেও কিন্তু তারা কিছু প্রমাণপত্র নিয়ে এসেছেন। সেগুলো যাচাই বাছাই করার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা রিটার্নিং কর্মকর্তা, পুলিং অফিসার যারা রয়েছেন তারা কিন্তু ভোটারদেরকে ব্যালট পেপারগুলো তারা দিচ্ছেন এবং ব্যালট পেপার সংগ্রহ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ভোটাররা যে নির্দিষ্ট বুথ রয়েছে বা গোপন কক্ষ রয়েছে সেখানে গিয়ে কিন্তু তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে কিন্তু তারা খুব স্বাচ্ছন্দ্য ভোট করে এখান থেকে যাচ্ছেন। তো আমরা দু একজন ভোটারের সাথেও কথা বলেছিলাম যারা ভোট দিয়েছেন, ভোট দেওয়ার পরবর্তী তাদের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছিলাম। তো আমরা কিন্তু ভোটারদের মধ্যে একটি দেখেছিলাম ভোট গ্রহণের যে সময় সেই সময়ের আগ থেকেই লম্বা লাইন ছিল, কিন্তু জাকসু নির্বাচনের চিত্রটা একটু ব্যতিক্রম। এখানে দীর্ঘ লাইন আমরা তেমন দেখতে পাচ্ছি না। এটি আসলে কি কারণ? ভোটার সংখ্যা কম, এটি কি কারণ? না, মূলত হচ্ছে যে আমার পর্যবেক্ষণে যেটি মনে হয়েছে সেটি হচ্ছে যে ভোট কেন্দ্রগুলো আসলে যে শিক্ষার্থীরা যে হলে থাকছে সেই হলগুলোকে যেহেতু ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যার কারণে কিন্তু শিক্ষার্থীদের আসলে অন্য কোথাও ভোট প্রয়োগ করতে যেতে হচ্ছে না। শিক্ষার্থীরা তাদের হলেই অবস্থান করছেন। যেহেতু সকালের সময় শিক্ষার্থীরা যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে, শিক্ষার্থীরা একটু দেরি করে অনেকে ঘুম থেকে উঠছে। আমি সকাল 9টার মধ্যে কিন্তু 2-3টা হল ঘুরে এসেছি, তখন কিন্তু দেখতে পেয়েছি যে অধিকাংশ হলেই কিন্তু শিক্ষার্থীরা এখনো ঘুম থেকে ওঠেনি। যার কারণে যেহেতু নিজস্ব হলেই ভোটের আয়োজন করা হয়েছে, শিক্ষার্থীরা যে কোনো সময় ঘুম থেকে উঠে বা তারা যে কোনো তাদের যে আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে সেগুলো শেষ করে কিন্তু তারা খুব সহজেই ভোট দিতে পারবেন বলেই ধারণা করা হচ্ছে এবং এই কারণেই ভোটারদের আসলে সকালের দিকে তেমন লম্বা লাইন দেখা যাচ্ছে না এবং ধারণা করা হচ্ছে হয়তো বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীরা ঘুম থেকে উঠবেন এবং প্রার্থীরা যখন শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করবেন, কর্মী সমর্থকদেরও যখন এখানে সমাগম হবে তখন কিন্তু নির্বাচন আমেজটাও যখন বেড়ে যাবে তখন কিন্তু ভোটারদের উপস্থিতিও বেড়ে যাবে। শুধু এই নির্বাচন না, আমরা প্রতি নির্বাচনেই দেখেছি সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকে, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতি বেড়ে যায়। ঠিক তেমনটি কিন্তু আমরা আজকেও দেখতে পেয়েছি। আর ভোটার উপস্থিতি বা লম্বা লাইন না থাকার যে বিষয়টি সেটি আমার কাছে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে হলেই যেহেতু ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে যার কারণে ভোটারদের মধ্যে বাড়তি কোনো ভোট দেওয়ার যে তাড়াটাই সেটি নেই। তারা যে কোনো সময় যে হলের দোতলা থেকে নিচতলা থেকে এসে কিন্তু নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট রুমে এসে কিন্তু তারা ভোট দিতে পারবে। আমার কাছে এমনটি মনে হয়েছে। আমি আল বেরুনি হলে রয়েছি, এখানে যে দুজন ভিপি প্রার্থী রয়েছেন তারা ভোট দিতে আসবেন। আমরা তাদের প্যানেলের যারা অন্যান্য প্রার্থী রয়েছেন তাদের সাথে যোগাযোগ করেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা এখানে ভোট দেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের যে অন্যান্য যে হলগুলো রয়েছে সেখানকার সার্বিক পরিস্থিতি খোঁজখবর নিয়ে তারা কিন্তু আনুষ্ঠানিক যে প্রতিক্রিয়া সেগুলো জানাবেন। এবং এই যে ভোটাররা এখানে আসছেন, যেহেতু একজন ভোটারকে কিন্তু ভোট দিতে কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে, এর কারণ হচ্ছে যে জাকসু নির্বাচনের জন্য জাকসুর যে পদ রয়েছে 21টি পদের জন্য একজন শিক্ষার্থীকে ভোট দিতে হবে কিন্তু 25টি এবং জাকসু নির্বাচনের সাথে অর্থাৎ আবারও ফিরবো আপনার কাছে। আমরা এখন আরেক সহকর্মী সুলতানা জাহান মিতু আছেন, মিতুর কাছে যাব। মিতু, আপনি যে কেন্দ্রে আছেন ফজিলাতুন্নেসা হল, এই কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন আর
ভোটাররা আসলে এই যে 1 ঘন্টা হতে চললো, আমরা ডাকসু নির্বাচনের যে সময়, ভোটের যে সময়, সেই সময়ের আগেই দীর্ঘ লাইন দেখেছিলাম। এই জাহাঙ্গীরনগরে ভোটারদের উপস্থিতি সকালে কম থাকার কি কারণ মনে হচ্ছে আপনার? জাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 9টা থেকে, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।